নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজকে হলো এই কাঁচিপুরা পিঠে বানাবো আর মুরগির মাংসর ঝোল করব আলু দিয়ে, বুঝেছেন? আর মুরগির মাংসর ঝোল দিয়ে আর কাঁচিপুরা পিঠে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর হলো আমার ননদ আর নইন্দে জামাই আইছে, তো ওই জন্য একটু পিঠে আর মাংস করতেছি। আর আমার ননদ আবার এই পিঠে আর মাংস খুব পছন্দ করে, আর নইন্দে জামাইটাও পছন্দ করে। ওই জন্যই ভাবতেছি ওরাও যা পছন্দ করে সেইটি সবসময়ের জন্যই করার চেষ্টা করি। আর মেলা দিন পরে বাপের বাড়ি আইছে বলে কথা, যেটা পছন্দ করে সেইটাই খাওয়ানোর চেষ্টা করাই ভালো। কিন্তু আর কারণ কি, প্রত্যেকটা মাইয়ের কিন্তু মন চায় যে বাড়ি যেয়ে আমি এই জিনিসটা খাবো, এই জিনিসটা খাবো, কিন্তু আসলে অনেক সময় করতে পারে না। কিন্তু আমি যদি জানি, আমি যদি বুঝতে পারি না এই জিনিসটাও খাতি পছন্দ করে, সেটা যদি করা হয়, রান্না করা হয়, তাহলে যে কি খুশি হয়, নিজেরও খুব ভালো লাগে আর ওর তো ভালো লাগবেই, কোনো কথা নেই। তা যাই হোক, এই যে এখন কিন্তু তেলের পরে মশলা দিয়ে দিছি, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, ঝাল বাটা সব একসাথে দিয়ে দিছি। আর ওই বাটিতে একটুখানি জল দিয়ে বাটিটা ধুইয়ে আবার একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষাতে হবে। আর আমি একদম আজকে মশলাটা পুরা পুরা করে কষাবো না, বুঝেছেন? মুরগির মাংসের ঝোল করতে গেলে অত পুরা পুরা করে কষালি পরে, আমি যদি কষানো মাংস করি তাহলে হলো পুরা পুরা করে মশলাটা কষালি বেশ ভালো হয়। আর আমি এখন অল্প কষাই নিয়ে তারপরে হলো কিন্তু এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিছি এখনে, দিয়ে এবার কিন্তু মাংসটা দিয়ে দেব। তাই যে মাংসটা হলো দিয়ে দিলাম, দিয়ে মাংসটাও বেশ খানিকক্ষণ ধরেই কষাবো। আর গরম কি আর শীত কি, দেখবেন যে পিঠে মাংস খাতে কিন্তু ভালো লাগে সব সময়ই, কিন্তু শীতের সময় হলো বেশি খাতে ভালো লাগে। গরমের সময় গরমের জন্য অনেক সময় খাতে ইচ্ছা করে না, আবার ইচ্ছা করে যে আমি এখন হলো আমাদের একটু খাওয়ার মন হয়েছে যে এখন একটু মুরগির মাংস আর পিঠে খাবো, সেই জন্য এই যে ঝটপট বানাই ফেললাম, পিঠেও বানাই ফেলতেছি আর দিকে মুরগির মাংস রান্না করে ফেলতেছি, বুঝেছেন? তা হলো মুরগির মাংসটা আগে প্রথমে রান্না করে নামাই থুয়ে দিবানে, দিয়ে থুয়ে তারপরে হলো গে পিঠে বানাবানে। আর হলো সুবিধা কি, মুরগির মাংসটা যদি রান্না করে নামাই থুয়ে দিয়ে দিকতে আমি হলো উনুনে পিঠে বানানো শুরু করবানে, একা খোলা পিঠে আমি বানাবানে, আর এদিকে মাংস দেউরা খাতি পারবে না, বুঝেছেন? কড়াইতে নিয়ে নিয়ে এই জন্যই মাংসটা হলো আগে রান্না করে নামাই থুচ্ছি, বুঝেছেন? তা যাই হোক, এই যে মাংসটাই কিন্তু এখন জল দিয়ে দেবো, আলু দিয়ে মাংস দিয়ে কিন্তু কষানো হয়ে গেছে। আর মাংস হলো দিলি পরে একটুখানি জল বেরোয়, তা দেখেছেন ওই জলেই কিন্তু মাংসটা আমি ফাইন করে কষাই নিচ্ছি। আর রংটা হয়েছে দেখছেন কি সুন্দর, আর খাতেও কিন্তু ভালো হইলো, আমি খাই দেখিলাম তো। আর হলো এখন কিন্তু ওই আমার মেয়ের জামাই আসবে, বুঝেছেন? আমার মেয়ের জামাই বলতে কি, আমার হলো ননদ, বুঝছেন? সেই ননদের হলো ননদের মেয়ে, মেয়ের জামাইরা সব আসতেছে এখন। ওই জন্যই একটু বেশি করে রান্না করতেছি মুরগির মাংসটা। আর হলো ওরা হলো খুব খাতি পছন্দ করে, আর আমারও কিন্তু ভালো লাগে, জামাই মেয়ে আসবে কি আনন্দ না কনদিনই। এই যে গরম মশলা দিছি, দিয়ে এখন মাংসের ঝোলটা নামাই নেব। আবার অনেকেই কবেন কি, মাংসে এত টেলটেলে ঝোল রাইছেন কেন? আরে হলো কাশিপুরা পিঠে খাতে গেলে কিন্তু একটু ঝোল লাগে, আর হলো বেশিরভাগ ঝোল দিয়েই সব মাংসটা খাই, ওই জন্য একটুখানি ঝোল বেশি করেই রাখিছি। আর ধরেন গে এই আলুতে একটুখানি ঝোল টানিয়ে যাবে না। তখন কিন্তু এই যে জামাইরা সব চলে আইছে, মেয়েকে জামাইরা, এটা হলো বড় জামাই, আর পাশে হলো ছোট জামাই আছে, আর মেয়েরা হলো এই পাশে খাচ্ছে, বুঝেছেন? আর আমার জামাইকের কাছে কিন্তু পিঠেটা খুব ভালো লাগিছে খাতি, খুব প্রশংসা করিছে। আর এই যে আমার মেয়েরা খাচ্ছে, আর এই পাশে হলো খাচ্ছে, দেখবেন কিটা দেখাচ্ছি দাঁড়ান। এই যে এই জিনিসখান হলো আমার নাতি ছল, হ্যাঁ, এই যে ইনি হলো আমার নাতি ছল, উনিও খুব মজা করে পিঠে খাচ্ছেন। আর হলো দেখবেন কষ্ট করে যদি পিঠে বানানো হয়, মানে পিঠে না শুধু যে কোনো জিনিসই যদি রান্না বান্না করা হয়, খাই যদি খুব প্রশংসা করে মানে খুবই কিন্তু ভালো লাগে, আরও আগ্রহ হয় যে বেশি বেশি করে খাওয়াবো। তা আমার মেয়ে জামাইকের কিন্তু পিঠে খাতি খুব ভালো লাগিছে, আর ওরা খুব মজা করে খাচ্ছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।